নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 27 ফেব্রুয়ারি শুক্রবার 2026 যুবরাজ গ্রহ বুধ কুম্ভ রাশিতে বকরি হতে চলেছে। বুধের বকরির প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার সামনে কিন্তু খুলে যাবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু যুবরাজ গ্রহ বুধের সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। যুবরাজ গ্রহ বুধ বর্তমান সময়ে অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে এবং গুরু বৃহস্পতির নক্ষত্রের অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বুধ অবস্থান করছে। তাই 27 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ এ কটা দিন কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যখন কোনো গ্রহ বক্রি হয় সেই গ্রহ কিন্তু আপনাকে ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেওয়ার সুযোগ দেবে। এইবার কিন্তু আপনি বিগত দিনের শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে আগিয়ে যেতে পারবেন। জেনে বা না জেনে কোনো কাজে হয়তো ভুল ত্রুটি করেছিলেন, এই ভুল ত্রুটি সংশোধন করেই কিন্তু আপনাকে এবার আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে হবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে যুবরাজ গ্রহ বুধের বকরি এবং আপনার রাশিতেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা শুরু করতে পারেন। হারানো চাকরি কিন্তু আবার আপনি ফিরে পেতে পারেন। তাছাড়া পাটকাতে অর্থ লাভ রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু আপনি যে কোনো কঠিন কাজগুলো এ কটা দিনের মধ্যে কমপ্লিট করতে চলেছেন। তাই আপনারা মাথা ঠান্ডা করে দিয়ে এই সময় চলাকালীন কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন যুবরাজ গ্রহ বুধের বকরির প্রভাবে রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধন স্থানে যুবরাজ গ্রহ বুধের বকরি। ধন স্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। দীর্ঘদিনে আটকে থাকা অর্থ এবার আপনি হাতে পেতে চলেছেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে চলেছেন। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু এই সময় যে কোনো কঠিন কাজগুলো দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। গোপন শত্রু আপনি এবার চিনতে পারবেন। যেই ব্যক্তিরা আপনাকে দীর্ঘদিন ধরে ক্ষতি করেছিল সেই ব্যক্তির মুখোশ এবার আপনি খুলতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। আপনার বুদ্ধি আপনার কৌশল আপনি কিন্তু এই সময় শুভ কাজে ব্যবহার যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা কোনো গ্রহ যখন মার্গী থেকে বকরি হয়, সেই গ্রহ কিন্তু আপনাকে পুনরায় উন্নতি করার সুযোগ এনে দেয়। হয়তো আপনারা জেনে বা না জেনে যেই ভুল ত্রুটিগুলো করেছিলেন, এখান থেকে শিক্ষা নিয়ে আপনাকে ভবিষ্যতের দিকে যেতে হবে। তবেই কিন্তু আপনি একজন বুধের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে যুবরাজ গ্রহ বুধের বকরি। আপনার অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সমাজে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। অর্থাৎ যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোয়ারাতে চলেছে।
বুধের বকরির প্রভাবে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলট পালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে সুখের ঘরে যুবরাজ গ্রহ বুধ আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলে থাকবে। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। নানা দিক থেকে আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজের শুভ খবরগুলো পেতে পারেন। পাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিনের মামলা মকদ্দমার থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। বুধের বকরির প্রভাবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরের বুধের বকরি, দশম ঘরকে মানায় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মস্থানে সুনাম প্রাপ্তি রয়েছে। কর্মস্থানে কোনো যদি গোপন শত্রু থেকে থাকে, সেই ব্যক্তি কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আপনার লাভ হতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী হতে পারেন। যে কোনো মানুষকে কিন্তু আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, আপনার বশে থাকবে। এই সময় চলাকালীন আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, তবে কিন্তু আপনি একজন বুধের প্রভাবে কোটিপতি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু আপনাকে ভবিষ্যতের দিকে যেতে হবে। কেননা যুবরাজ গ্রহ বুধ কিন্তু আপনাকে আবার উন্নতি করার সুবর্ণ সুযোগ দিচ্ছে। যখন কোনো গ্রহ বক্রি হয়, অর্থাৎ ব্যাকে আসে, সেই গ্রহগুলো কিন্তু আবার আপনার ভুল ত্রুটি শুধরিয়ে নেওয়ার সুযোগ দেয়। তাই এই সময় চলাকালীন আপনাদের বন্ধ ব্যবসা পড়া শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। সময় চলাকালীন কিন্তু আপনার বিদেশ থেকে কাজের খবর পাবেন, কিংবা আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু বিদেশের অর্থ আপনার হাতে আসবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার পেয়ে যাবেন। যুবরাজ গ্রহ বুধের বকরির প্রভাবেই কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে লাভের ঘরে যুবরাজ গ্রহ বুধের বকরি। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনার চলাকালীন কিন্তু আপনাদের চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। শুধু আপনাকে খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং একটু যদি বুঝে শুনে চলতে পারেন, তবে কিন্তু আপনি 27শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ এ কটা দিন কিন্তু আপনারা আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। যুবরাজ গ্রহ বুধের বকরির প্রভাবেই কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসবে। যেই খবরটা আপনাদের জন্য লাভের, যেই খবরটা আপনাদের জন্য শুভ। তাই আপনাদের জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মচাটে। যদি আপনার ব্যক্তিগত জন্মচাটে যুবরাজ গ্রহ বুধ শুভ থাকে এবং বক্রি অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই বক্রির শুভত্বগুলো আপনি
নিশ্চিত করে পেতে পারেন। আর যদি আপনার জন্মচটে যুবরাজ গ্রহ বুধ অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, পরিবর্তন হতে গিয়েও কিন্তু হবে না। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যুবরাজ গ্রহ বুধের স্থিতি কি অবস্থা রয়েছে। যদি শুভ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি যুবরাজ গ্রহ বুধ পাপযুক্ত থাকে, দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই যুবরাজ গ্রহ বুধের প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও কিন্তু আপনাকে বিচার করতে হবে, কারণ ভাগ্য যতদিন সাথ না দেবে ততদিন কিন্তু আপনি গাধার মতন পরিশ্রম করেও কিন্তু অর্থের মুখ আপনি দেখতে পারবেন না। এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ গ্রহরা শুভ রয়েছে, ভাগ্য আপনার শুভ, উন্নতি করা কেউ আপনাকে ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।